সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি প্রত্যন্ত গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রাম। আমরা সামনে দেখছি একেবারে ধুধু মাঠ। ধুধু মাঠের পাশেই কিন্তু বেশ কিছু গরু আমরা দেখছি। আপনার মাঠটা একটু দেখানোর চেষ্টা করছি। একেবারে সামনের ধুধু মাঠ দেখছি এবং এই পাশে বেশ কিছু গরু দেখছি। এইগুলো কিন্তু প্যাকেজ আকারে কোনো বিক্রি করতে চাই। তো এখানে 4টা গরু আছে, 3টা ষাঁড় এবং একটা বকনা। এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে, কোথা থেকে কালেক্ট করলো, আপনাদের যদি পছন্দ হয় কীভাবে আপনারা নিতে পারবেন, সেই তথ্যগুলো দিব এই প্রতিবেদনে। চলেন কথা বলতে চাই আমরা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার ভাই? জি ভাই। আমার কয়টা আপনার? আমাদের 4টা। এই 4টা? আচ্ছা আচ্ছা, এই 4টা আপনার। আচ্ছা, এগুলো কি সবগুলো বিক্রি করার উদ্দেশ্যে নাকি? সবগুলো বিক্রি করব ভাই। আচ্ছা, এগুলো মূলত কালেক্ট করছেন কোথা থেকে, আমাদের একটু তথ্য দেন তো। এলা ভাই আমার পালা গরু। পালা গরু? বাসায়? বাসায় পালা। কতদিন ধরে পালছেন? এলা আমি বেশি দিন আর কি হয়নি পালা, মনে করেন মাসখানেক হচ্ছে। মাসখানেক হচ্ছে? বেশি দিন হয় নাই, মাসখানেক ধরে পালছেন। প্লাস আপনি তো ব্যবসাও করেন নাকি? জি, ব্যবসা করি। ব্যবসাও করেন, এই সাইজে গরুগুলো আপনার কাছে থাকে? জি। আচ্ছা, এখন তাহলে এই 4টা বিক্রি করতে চাচ্ছেন? 4টা বিক্রি করব। আমরা একটু দেখাই প্রথমে 1 নাম্বার এইটা। এগুলো তো পোষার জন্য নাকি? এগুলো তো দাঁত হয় নাই? দাঁত হয় না, আগর। আগর কুরবানিতে তো দাঁত আসবে না? না, আর কুরবানিতে দাঁত আসি যাবে। দাঁত কুরবানিতে দাঁত হবে? আচ্ছা, এগুলো কি কুরবানিতে দাঁত হবে ভাই? এটা হবে কি? দাঁত হবে না। দাঁতে আসবে না? না। মানে এই বছর প্রিপেয়ার্ড হবে না? না, এই বছর এলা আরো বড় হবে, অনেকটা বড় হবে। অনেক বড় হবে। এগুলো প্রশান্তিয়া গরু না? শান্তি। জি। আচ্ছা আচ্ছা, এই যে আমরা একটু দেখাই তাহলে। প্রথম নাম্বার হচ্ছে এইটা, 1 নাম্বার। এই যে এটা হচ্ছে 1 নাম্বার। আমরা একটু দেখাই আপনাদের সাইজটা। এই যে এটা হচ্ছে 1 নাম্বার। আপনারা যারা দেখছেন সুস্পষ্টভাবে একটু দেখার চেষ্টা করবেন। এই যে এটা 1 নাম্বার। আর এটা হচ্ছে 2 নাম্বার। জি। এটা 2 নাম্বার। ঘাসটা নিচে রাখেন তো, মাথা উঠাচ্ছে তো, সাইজ বোঝা যায় না। হ্যাঁ দেখি। এই যে হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। মোটামুটি সাইজগুলো সুন্দর, কালারটাও সুন্দর। আর এই যে এটা 3 নাম্বার। এটা ঘাসটা নিচে রাখেন যাতে আমরা সাইজ বুঝতে পারি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 3 নাম্বার। আর এটা কি বকনা? এটা বকনা দাদা। এটা বকনা। দেখি আমরা এটা। এই যে এটা হচ্ছে 4 নাম্বার। তার মানে 3টা ষাঁড়, একটা বকনা। একটা বকনা। আচ্ছা, রাখে দেন ঘাস রাখে দেন। ও মাথা উড়াচ্ছে, আমরা সাইজ বুঝতে পারছি না। আচ্ছা। এই যে এটা বকনা। আচ্ছা, তো এগুলো কেমন দাম কি চাইলেন বলেন তো? দাম ভাইয়া, আমরা যদি এখান থেকে শুরু করি, এই যে প্রথমে যেটা বড়টা দেখছি। আচ্ছা শুনেন, আমরা একটু তথ্য আপনাদের দেই। রেটটা খুব রিজনেবল। এটা আমরা মানে বেচেছি, হ্যাঁ বাসায় পালিছি, যাতে মনে করেন এই মালটা আমি একদম কিনা দামে দিয়ে দিই। হ্যাঁ, মানে একদম সীমিত লাভ রেখে আর কি। আমি একদম 800 টাকা দিয়ে দিই, যাতে পার্টি আমার কাছে আসে, হ্যাঁ মাল দেখো, দুজি ঘন্টা ওদের দুজি 10 টাকা লাভ হয়, তাহলে আসবে না, হলে তো আসবে না। হ্যাঁ হ্যাঁ, তা আমি একদম সীমিত মনে করেন। হ্যাঁ সেটাই চাই আমরা, যে আপনি আসলে হাটে নিয়ে গেলে হয়তো বিক্রি হলো না, আবার একটা গরু নিয়ে যেতে 500 টাকা খরচ আছে, বিক্রি না হলে আবার 500 টাকা খরচ। ঠিক আছে, তাহলে আপনি অনলাইনে বিক্রি করলে আপনার একটা সুবিধা। আর যারা নিবে তারা রিসিভের খরচটা লাগছে না, হাটে যে দালালে পাল্লায় পরে 2-4 হাজার টাকা লসও হচ্ছে না। আমরা সেজন্যই মূলত আপনাদের পরামর্শ দিই যে খুব সীমিত লাভে একটু দিয়ে দেবেন। আচ্ছা, আমরা যে প্রথমে যেটা দেখছি, হ্যাঁ এই যে এটা কেমন কি দাম চাইলেন বলেন? এটা আমি মনে করেন 45,000 টাকা আমার কিনা ছিল, আমি কিনা দামে এখন দিতেছি। তাই নাকি? 45,000 টাকাতে বিক্রি করতে চাচ্ছেন? হাটে উঠেই হ্যাঁ, এই গরু মনে করেন 47-48 বিক্রি হবে হাটে। মানে এখানে আপনি লাস্ট 45-এ ছেড়ে দিবেন? আমি ছাড়ি দিই 45,000। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ 45,000 হলে এটা উনি বিক্রি করতে চাই। এই যে এইটা গরু তো সুস্থ সবল, সব ঘাস খায়। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে তেজ আছে গরুর খুব। তাহলে এটা হচ্ছে 45। আমরা একটু দেখাই পিছনটা। আচ্ছা ভাই, একটা আইডিয়া দেন তো, এই গরুটা যদি কেউ 3 মাস পুষে, আনুমানিক কত টাকা বিক্রি করা যাবে? গরু 3 মাস যদি পুষে না, হ্যাঁ 3 মাসে এটা গরু 70,000 হবে। 70,000 70 খাবে আনুমানিক? সে সবকিছু যদি কিনে খাওয়াই তাহলে দিনে 100 টাকা?
3 মাসে মনে করেন উনি খাবে 9,000 টাকা। 9,000 টাকা, আর উনি বিক্রি হবে মনে করেন 70,000 টাকা। 70,000 টাকা 70,000 আসতে পারে আর কি 3 মাসে। 70 না হলেও কাছাকাছি আসবে, হ্যাঁ 70 হবে। 70 হবে। জি, আচ্ছা আচ্ছা, মনে করেন 20,000 টাকা লাভ হবে। 20,000 টাকা লাভ হবে আশা করা যায়। আচ্ছা, এটা যদি আপনি এখানে না হাটে বিক্রি করেন কত টাকার মতো বিক্রি হতে পারে? এখন হাটে যদি আমি এটা বেচি মনে করেন 47 47 মতো যাবে। যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এইটা আমি তার মানে একটা প্রথমে আর কি দেশি তো ওই জন্য হালকা রেটে দিই, প্রথমে দিচ্ছেন এই জন্য হালকা রেটে, হালকা রেটে। আমরা সেটাই চাই আর কি। মানে হ্যাঁ যাতে আমার ফেস দেখে হ্যাঁ হ্যাঁ। মালগুলা। আচ্ছা, তার পাশে যে 2 নাম্বার যেটা দেখছি এটা এটা 2 কি? নাম্বারটা, 2 নাম্বারটা এটা মনে করেন আমার এটা 35,000 টাকা এসে পড়ে গেছে। 35,000 টাকা। হ্যাঁ 35,000। তো এটা, হ্যাঁ এটা কেমন কি চাইলেন বলেন তো? এটা আমি 35 হলে আর কি ছাড়ে দেবো। মানে সর্বশেষ 35, হ্যাঁ হাটে নিয়ে গেলে তো আরো বেশি হইতে আরো বেশি হবে? দাম দরের কোনো সুযোগ নেই, না, যা বলছেন তাই ফিক্স? যা বলছি এটা বাটার রেট বাটার রেট। এটা মনে করেন কোনো আর আমি আর কি কম দিতে পারবো না। কম দিতে পারবেন না? মানে কি দেওয়ালে পিঠ থেকে গেছে আপনার? আমি তো পাইছি মনে করেন, হ্যাঁ। খারাপ তো না, মনে করেন এটা একদম সীমিত। যাতে আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাতে বিক্রি হয়। মানে আপনি চাচ্ছেন যে আসলে কেউ এটা যাতে নিয়ে যায়, নিয়ে গেলে আপনি অনেক খুশি হবেন। তো লস খাবে যে ওইটা কাজ যাতে না হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে যাতে ওনার এইটা 10 টাকা লাভ হলে তাহলে ওই এটা যাতে হচ্ছে 35, 35। এটা 35, সাইজটা বেশ বড় সড়ো। আর এটা এটা ওই দামে দিই, এটাও 35, এটা 35 দিই। এটা 35। এটা তো 2023 সালে কুরবানি হবে, 22-এ হবে না? না 23 সালে হবে। 23 সালে দাঁতে হয়ে যাবে না? 23 সালে দাঁত হবে। এই লোক দাঁত এখন বড় বড় হয়ে আছে। বড় বড় হচ্ছে এই যে। তাহলে এটাও 35, এটাও 35, ও পাশেটা 45। 45। আর এই যে বকনা যেটা দেখছি, বকনাটা, বকনাটা কত? বকনাটা 31 হলে দিয়ে দেবো। এটা 31, এটা হচ্ছে সর্বশেষ 31। এই যে বকনা, আমরা এটা দেখানোর চেষ্টা করছি। তাহলে এগুলো তাহলে টোটাল কত টাকা পড়লো? টোটাল মনে করেন 45, 35, 70 আর 31, 1,46,000 তাহলে হচ্ছে। আচ্ছা, তাহলে কেউ যদি বলে যে ভাই একটু আমাকে না কম দেওয়ার মতো আর কি ক্যাপাসিটি নেই, কম দেওয়ার মতো কোনো জায়গা নেই? একদম সীমিত দিয়ে দিচ্ছি, একদম যাতে সীমিত। উনি যাতে নিগে যাতে 10 টাকা ওনার লাভ হয়। হ্যাঁ, লাভ হয় এই জন্য। লাভ হলে তো আমার কাছে আসবে, আর হ্যাঁ, লাভ হ্যাঁ। না হলে তো আসবে না। আসবে না, না না, আমরা সেটা চাই যে আপনারা বাসা থেকেই সীমিত লাভে দিয়ে দেন। সীমিত একদম, মনে করো আমি কোনো লাভে নেই, এটা পালিছি বলি আমি এই রেটে দিচ্ছি, এই রেটে দিচ্ছেন। না হলে তো আচ্ছা, না আচ্ছা। পালিলে তো হাটে কিনে দেওয়া গেলে। কেন দেওয়া হবে? আচ্ছা ভাই, আরেকটা তথ্য দেন তো আমাদের। এই 4টা গরুই যদি কেউ 3 মাস পোষে, আনুমানিক কত টাকার মতো লাভ হতে পারে সর্বনিম্ন যদি ধরি? সর্বনিম্ন মনে করেন খরচ বাদ দিয়া, হ্যাঁ, মনে করেন খরচ বাদ দিয়া 40 হইতে 45,000 টাকা লাভ হবে। 40 থেকে 45,000 টাকা অনায়াসে আসবে। হ্যাঁ ওনাসে আসবে। আচ্ছা আচ্ছা, আমরাও আশা করি যে হয়তো বা সেরকম আসবে। মনে করেন যে একদম ওই গরু হ্যাঁ। মনে করেন 70 বিক্রি হবে, হ্যাঁ, এই গরু মনে করেন 55 বিক্রি হবে, 55 বিক্রি হবে, এটাও মনে করেন 60 হবে, 60 হবে, 55, 60। বকনাটা মনে করেন এটা 50 হবে, হ্যাঁ হ্যাঁ, বুঝাইছেন? আচ্ছা তার আচ্ছা, মধ্যে সব মিলিয়ে আশা করা যায় যে হ্যাঁ, 40,000 খাওয়া টাকা। খরচ বাচ্চা দিয়া হ্যাঁ, মনে করেন 40,000 টাকা কাটা হইবে। কথা বলতে হবে না, এটা আসবেই। আসবে, এটা একদম আচ্ছা, গ্যারান্টি। কেউ যদি এগুলো নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে? মোবাইল মোবাইল নাম্বার নাম্বার দেবো আমি, একটু দেন তো নাম্বারটা। 0172 0172 33 33 45 45 আবার 45 45 9 9 0172 33 33 45 45 9 9 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। আমাকে পাবে। আচ্ছা, তাহলে কেউ যদি পছন্দ করে তাহলে সর্বনিম্ন আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে? মনে করেন 10-20,000 টাকা অ্যাডভান্স পেলে আসে, অ্যাডভান্স করে দিল, বাকিটা এসে দেখে শুনে হ্যাঁ, দেখে শুনে নিয়ে চলে নিয়ে যাবে, এভাবেই দিয়ে দিতে চাচ্ছেন। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।